গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশনে পুলিশ। 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল যে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। অর্থাৎ গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তার 24 ঘন্টার মধ্যেই অ্যাকশনে পুলিশ। হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ আধিকারিকরা, একসঙ্গে জোড়া নোটিশ এজিপিইউ বিধায়ককে। আপনাদের আরো একবার জানাবো যে হুমায়ুন কবিরকে জোড়া নোটিশ দেন পুলিশের তরফ থেকে, জোড়া নোটিশ দেওয়া হয় হুমায়ুন কবিরকে। এবার কি তাহলে গ্রেফতার হবেন হুমায়ুন কবির, সেই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক না থাকায় স্ত্রীকে নোটিশ ধরালো পুলিশ। শক্তিপুর থানায় 3রা জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে রেজিনগর থানায় 4 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিনগর শক্তিপুর আসনে জয়ী হয়েছেন হুমায়ুন কবির আপনারা জানেন, এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন তার 24 ঘন্টার মধ্যেই অ্যাকশনে পুলিশ। হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে গেল পুলিশ আধিকারিকরা, একসঙ্গে জোড়া নোটিশ দেওয়া হয় হুমায়ুন কবিরকে। এবং এখানেই প্রশ্ন উঠছে তাহলে যে এবার কি গ্রেফতার হবে। শক্তিপুর থানায় 3রা জুলাই হাজিরার নির্দেশ, অন্যদিকে রেজিনগর থানায় 4 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, আমরা দেখলাম যে গতকাল বিধানসভা থেকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই পুলিশ আধিকারিকরা তারা অ্যাকশন নিয়েছে এবং শক্তিপুরের বাড়িতে হুমায়ুন কবিরের তার বাড়িতে জোড়া নোটিশ পাঠানো হয়েছে। তোমার থেকে আরো ডিটেলসে জানবো। হ্যাঁ, একদমই। হুমায়ুন কবির এজিপির চেয়ারম্যান, তার যে বাড়িতে ইতিমধ্যে নোটিশ গিয়েছে শক্তিপুর থানা এবং রেজিনগর থানা, 2 থানা থেকেই নোটিশ গিয়েছে। তিনি কিন্তু সেই সময় তার যে বসতবাড়ি শক্তিপুরের যে মানিক কাহার, সেই জায়গায় তিনি সেই বাড়িতে তিনি ছিলেন না, তাই তিনি ছিলেন না। এবং তার যে স্ত্রী মীরা সুলতানা, তিনি সেই নোটিশ তিনি কিন্তু পুলিশের কাছ থেকে তিনি সেই নোটিশ সংগ্রহ করেছেন, এবং তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে 3 তারিখ এবং 4 তারিখ, 2 দিন, একদিন শক্তিপুর থানা এবং রেজিনগর থানা, সেই 2 থানাতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছেন যে তার বাড়িতে নোটিশ গিয়েছে, তিনি জানেন সেই নোটিশ কিন্তু তিনি এখনও পর্যন্ত তিনি নোটিশ তিনি হাতে পাননি। তবে ফলে যে আইনি প্রক্রিয়া যেভাবে এই নোটিশের ক্ষেত্রে যেভাবে আইনি প্রক্রিয়া আছে, যে লয়ার আছে, সেই সমস্ত লয়ারের সঙ্গে তিনি কথা বলবেন, এবং কথা বলার পর যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি কিন্তু হাজিরাতে তিনি যাবেন বলে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছেন। রফি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একটি বিষয় জানাই, যেখানে মুখ্যমন্ত্রী গতকাল কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরেই দেখা যাচ্ছে যে গ্রেফতারি কিন্তু শুরু হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে হুমায়ুনের রেজিনগরের সভার 3 জন আয়োজককে। গ্রেফতার করা হয়েছে গোলাম মোস্তফা, আনসিউর রহমান এবং আমিনুল শেখকে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, এই বিষয়ে জানাও। হ্যাঁ, একদমই। শক্তিপুর থেকে সেখান থেকে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রেজিনগরের আমিনুল হক এবং গোলাম মুস্তফা, এই 2 জন, মোট 3 জনকে ইতিমধ্যেই এজিপির যারা এই যে সেই দিন যে রেজিনগরের কাশীপুরে যে প্রোগ্রাম হচ্ছিল, যে সভা, সেই সভা তারা অর্গানাইজ করেছিলেন, এবং এই যে এজিপির যে তারা ওই কর্মকর্তার মধ্যে তারা ছিলেন, দায়িত্বের মধ্যে ছিলেন। সেই কারণে এখনও পর্যন্ত শক্তিপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও পাশাপাশি 2 জনকে, মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ইতিমধ্যেই তাদেরকে বহরমপুর জেলা আদালতে তাদেরকে পাঠানো হয়েছে। এবং এই বিষয়ে হুমায়ুন কবির তিনি যেটুকু জানিয়েছেন যে তার যে কর্মীরা, তারা যে ইতিমধ্যেই যে তারা যে আদালতে তারা রয়েছে, তাদেরকে যে ছাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তিনি আইনিভাবে যেভাবে প্রয়োজন রয়েছে সেইভাবেই তিনি কিন্তু তাদেরকে ছাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন। স্বপ্না, বেশ, ধন্যবাদ রফি। আপনাদের আরো একবার জানাই যে মুখ্যমন্ত্রী গতকাল কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরেই গ্রেফতারি শুরু হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে হুমায়ুনের রেজিনগরের সভার 3 জন আয়োজককে। গ্রেফতার করা হয়েছে গোলাম মোস্তফা, আনিসুর রহমান এবং আমিনুল শেখকে। সোমবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় গোলাম মোস্তফাকে, এবং শক্তিপুর থেকে গ্রেফতার আনিসুর রহমান। শুক্রবার রেজিনগরে সভা মঞ্চে উস্কানিমূলক মন্তব্য দেয়, এবং তারপরেই এই হুঁশিয়ারি, অর্থাৎ গতকাল, এবার আপনাদের শোনায় যে গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন।
আমার মনে হয়েছে যে এনাফি জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য।